নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আসন্ন দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি মহাষষ্ঠী বলুন বা অষ্টমী দিন, এই দুদিন আমরা সম্পূর্ণ নিরামিষ খাবার খাই। এই সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি, খুবই পরিচিত। এখানে আমি 7টা বড় সাইজের আলুকে খোসা সমেত প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা করা খুব সহজ আর খুব কম তেল মশলায় হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু বড় সাইজে এইভাবে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার রান্নার জন্য একটা তো মশলার দরকার, সেই জন্য আমি এখানে করেছি কি 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর 1 ইঞ্চি আদা। সেই আদাটা অল্প একটু জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্ট রেডি হয়ে গেছে মশলা। আর একটা মশলার দরকার, এটা হচ্ছে টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 6টা থেকে 7টা গোটা কাজু নিয়েছি। এরও একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা ননস্টিক কড়াইতে আমি তেল দিয়ে 3 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তেল গরম হলে ওর মধ্যে আমি 1 চিমটি হলুদ দিচ্ছি। হলুদ দিলে কি হবে, যখন আমি আলুগুলো ভাজবো, আলুগুলো খুব সুন্দর একটা রং আসবে। এভাবে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। রান্নাটা করা যেমন খুব কম সময় লাগে আর ইজিও, আর যারা নতুন নতুন রান্না শিখছে আমার মনে হয় তারাও করতে পারবে। সবার কথা মাথায় রেখেই তো আমাদের রান্নাটা কিভাবে আমরা করছি তার রেসিপিটা শেয়ার করি। যারা নতুন, সত্যি কথা বলছি, যারা নতুন রান্না করবেন, কেমন করে করলেন এবং কেমন লাগলো খেতে আমাকে কমেন্ট করে জানাবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, 2 মিনিটেরও কম সময় লেগেছে। বাকি আলুগুলো আমি ভেজে নিয়েছি, সেটা আর দেখালাম না। আর 1 টিস্পুন মতো গোটা জিরে, একটা তেজপাতা, একটা দালচিনি, 3টে ছোটো এলাচ আর 2টো লবঙ্গ দিয়েছি আর 1 চিমটি হিং দিলাম। এটা অপশনাল, যদি না ভালোবাসেন তাহলে দেবেন না হিংটা। আদা কাঁচা লঙ্কার বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আদা বেশিক্ষণ কষালে বলে তেতো হয়ে যায়, তাই এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে কষাচ্ছি, তাহলে ওটা পুড়ে যাবে না আর তেতেও হবে না। এবার 1/4 চামচ মতো হলুদ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই মশলা কষানো হয়ে যাবে আর মশলা থেকে সুন্দর একটা রং আসবে আর সুগন্ধটা আসবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা কষানো হয়ে গেছে। এবার টমেটো আর কাজুর পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু কাজু দেওয়া আছে তাই এই মশলাটা কিন্তু বেশিক্ষণ এইভাবে কষালে নিচেটা ধরে যেতে পারে, তাই এতে কিন্তু জল দিতে হবে, তাহলে মশলাটা পুড়বে না। এর মধ্যে আগে থেকে নুন দিইনি, এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। আগে থেকে আমি যখন কুকারে আলুগুলো সেদ্ধ করেছিলাম তখন আমি কিন্তু 1/2 টিস্পুন নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে শুনে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 কাপ মতো জল। মশলা যেটা আমি টমেটো আর কাজুর পেস্ট বানিয়েছিলাম যে গ্রাইন্ডারে, সেটা ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার উপর থেকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এটা দিলে নিরামিষ রান্নার সুগন্ধ ও স্বাদ দুটোই বাড়ে। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমরা বাঙালিরা যে কোনো নিরামিষ রান্নায় চিনি খাই বা মিষ্টি এটাই বলুন, তাই একটু মিষ্টি দিলাম। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এবার মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর একটা সুন্দর রঙও এসছে।
এবারে ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো মশলার সঙ্গে যখন মিশিয়ে নেব তখন কিন্তু খুব হালকা হাতে করতে হবে, কারণ আলুগুলো আগে থেকে সিদ্ধ ছিল করা আছে, আবার একটু ভেজেও নিয়েছি। আর আলুর দমে আলু যদি গোটা না থাকে দেখতেও ভালো লাগবে না, আর খেতেও আমার মনে হয় ভালো লাগবে না। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি সব মিশিয়ে নিচ্ছি। ফ্রোজেন কড়াইশুঁটি তো, তাই সেদ্ধ করার দরকার নেই। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, কেননা আলুর দম একটু গ্রেভি না হলে ভালো লাগে না। শুকনো শুকনো অনেকের পছন্দ হতে পারে, কিন্তু লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটু গ্রেভি লাগে। এবার ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো, কারণ মশলা কষানো হয়ে গেছে আর আলু তো আমাদের অলরেডি সেদ্ধ হয়ে আছে। শুধু আলুর মধ্যে মশলার স্বাদ যাতে আসে সেটাই জন্য এটাকে ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ অপেক্ষা করেছি আমরা। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা লাস্টে দিলেও চলতো, কিন্তু রান্নার মাঝে যদি ধনেপাতা দিয়ে রান্না করেন ধনেপাতার একটা খুব সুন্দর সুগন্ধ আসে। একবার করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার মোটামুটি আমাদের আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে, শুধু সার্ভের পালা। এরকম চটজলদি রান্না কার কার ভালো লাগে আমাকে একবার কমেন্ট করে জানাবেন কেমন। আমাদের আলুর দম রেডি, শুধু উপর থেকে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন মতো ঘি। নিরামিষ রান্নায় পুজোর সময় একটু দরা যেতে দিলাম, নাহলে 1 টিস্পুনই দিই। আমাদের আলুর দম রেডি, শুধু লুচি আর পরোটার সঙ্গে সার্ভ করে দেবেন। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।